নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য একটা দারুণ স্বাদের চিকেনের স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম চিকেন শর্মা পকেট। চিকেনের এই স্ন্যাক্সটা খেতে যেমন দারুণ হয়, তেমনি এটা হেলদিও বটে। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে 400 গ্রাম মতো ছোট ছোট টুকরো করে কাটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে একে একে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ টক দই, 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি, হাফ চামচ পরিমাণ শুকনো পাঁচলে পাতা গুঁড়ো, এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো, আর 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এবার আমাদের এই সমস্ত কিছুকে চিকেনটার সাথে ভালো মতো মাখিয়ে নিতে হবে। চিকেনটার সাথে সমস্ত কিছু ভালো মতো মিশানো হয়ে গেলে এবার আমি এটাকে ম্যারিনেট হতে রেখে দেব কমপক্ষে আধ ঘন্টার জন্য। ততক্ষণে আমি অন্যদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা, 1 চামচ পরিমাণ নুন, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ চিনি, আর আমি এর মধ্যে দিয়ে দেব একখানা ফাটানো ডিম। এবার আমাদের এর মধ্যে অল্প অল্প করে দুধ আর জল মিশিয়ে এটার একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। আমি এখানে মেজারমেন্ট কাপেরই 1 কাপ পরিমাণ দুধ আর 1 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। অল্প অল্প করে দুধ আর জল ভালো মতো মিশানোর পর তোমরা দেখো আমাদের একটা লাম্প ফ্রি স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল দিয়ে আমাদের ব্যাটারটাকে আরো ভালো মতো ফেটিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এইরকম পাতলা হয়েছে। এবার এটাকেও সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ গ্রিক ইয়োগার্ট। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ড্রাই পার্সলে, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ কুচনো রসুন। এবার আমাদের এই সমস্ত কিছুকে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। তোমরা এর মধ্যে স্বাদের জন্য অল্প পরিমাণ চিনিও দিতে পারো। সমস্ত কিছু ভালো মতো মিশানো হয়ে গেলে এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। সাদা তেল দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ বাটার। তেল আর বাটারটা হালকা গরম হলে আমি ওর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দেব। এবার আমাদের এই চিকেনটাকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করতে করতে ভাজবার পর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো আরো 3 থেকে 4 মিনিটের জন্য। প্রায় 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের চিকেনটার থেকে জল বেরিয়ে এসছে, আর চিকেনটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমাদের এটাকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করার পর আমি এই চিকেনের মধ্যে একে একে দিয়ে দেবো একখানা কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একখানা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, হাফ কাপ পরিমাণ কুচনো ক্যাপসিকাম, আর একটা মিডিয়াম সাইজের বীজ ছাড়ানো টুকরো টুকরো করে কাটা টমেটো। এই সমস্ত ভেজিটেবলস গুলো চিকেনের মধ্যে দেওয়ার পর আমাদের এই সমস্ত কিছুকে চিকেনটার সাথে মিডিয়াম ফ্লেমে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে নাড়াচাড়া করার পর তোমরা এটা একটু টেস্ট করে দেখে নেবে এর নুনটা ঠিক আছে কিনা। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের চিকেন শর্মার স্টাফিংটা। এবার আমাদের এটাকে একটা অন্য পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি অন্যদিকে পাতলা পাতলা ক্রেপগুলোকে বানিয়ে নেব। তার জন্য আমি গ্যাসের ওপর বসিয়ে দিলাম একখানা ফ্রাইং প্যান, আর তার মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ
সাদা তেল। এই তেলটাকে আমাদের ব্রাশের সাহায্যে ফ্রাইং প্যানের চারদিকে ভালো মতো ছড়িয়ে দিতে হবে। তেলটাকে ভালো মতো চারদিকে ছড়ানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো বানিয়ে রাখা ব্যাটারের 1 হাতা পরিমাণ ব্যাটারটাকে ফ্রাইং প্যানে দেওয়ার পরে আমাদের ফ্রাইং প্যানটাকে চারধারে এইভাবে ঘুরিয়ে ব্যাটারটাকে ভালো মতো স্প্রেড করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে আমাদের এটাকে এক ধারে কুক হতে রেখে দিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর এক সাইডটা হয়ে গেলে আমি এটাকে অন্যদিকে উল্টে দেব। তারপর ওই দিকটাও আরো 2 থেকে 3 মিনিটের জন্য কুক করে নেব। টোটাল 4 থেকে 5 মিনিট পর তোমরা দেখবে আমাদের ক্রেপের 2 সাইডই ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি ক্রেপগুলোকেও বানিয়ে নেব। তোমরা দেখো আমাদের কয়েকটা নরম তুলতুলে ক্রেপ বানানো হয়ে গেছে। এবার একটা করে ক্রেপ নিয়ে সেটাকে আমাদের হাফ করে ফোল্ড করে নিতে হবে। হাফ করে ফোল্ড করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো বানিয়ে রাখা 1 চামচ পরিমাণ ওই দইয়ের মিশ্রণটা দিয়ে ভালো মতো চারদিকে স্প্রেড করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কুচনো লেটুস পাতাটা দেওয়ার পর আমাদের এর উপর বানিয়ে রাখা কিছুটা পরিমাণ চিকেনের পুরটাকে এইভাবে দিয়ে দিতে হবে। চিকেনটা দেওয়া হয়ে গেলেই আমি এর উপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিজ স্লাইস। তোমরা এর পরিবর্তে প্রসেস চিজ গ্রেট করেও দিতে পারো। তারপর আমাদের এই ক্রেপটাকে ঠিক এইভাবে 2 সাইড দিয়ে ফোল্ড করে এটাকে একটা পকেটের মতো বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের একটা চিকেন শর্মা পকেট গড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে অন্যদিকে রেখে আমি ঠিক একইভাবে বাকিগুলোকেও গড়ে নেব। কয়েকটা চিকেন শর্মা পকেট গড়া হয়ে গেলে এবার এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বাটার। তেল আর বাটারটা চারদিকে ভালো মতো স্প্রেড করে দিয়ে আমি এর মধ্যে গড়ে রাখা শর্মা পকেটটা একটা করে দিয়ে দেব। এই শর্মা পকেটটাকে ফ্রাইং প্যানে দেওয়ার সময় তোমাদের একটা জিনিসই খেয়াল রাখতে হবে যে এর ভাজের দিকটা যেন উপরের দিকে থাকে। এবার আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য এক সাইড ভালো করে ভেজে নিতে হবে। এক সাইডটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমি এটাকে হালকা হাতে অন্যদিকে ঠিক এইভাবে উল্টে দেব। তারপর ওই দিকটাকেও আমাদের হালকা করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তোমরা দেখো আমাদের একখানা চিকেন শর্মা পকেট কিন্তু ভাজা কমপ্লিট। এবার আমি এটাকে ফ্রাইং প্যান থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকিগুলোকেও ভেজে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের লোভনীয় চিকেনের এই স্ন্যাক্সটা। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। এই চিকেন শর্মা পকেটটা এতটাই ভালো খেতে হয় যে বাড়িতে একবার বানালে এটা বাচ্চা থেকে বড় সকলেরই খুবই খেতে ভালো লাগবে। তাহলে আর দেরি না করে রেসিপিটা ট্রাই করে ফেলো। আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে এ পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।